ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদেরকে আমি শিলচরে এসে ইন্ট্রোটা দিচ্ছি। তো শিলচরে আসার কারণটা হলো সোনা বাবার বার্থডে আসছে, তোমাদেরকে বলেছিলাম। তো বার্থডে উপলক্ষে সোনা বাবার জন্য শপিং করতে এসেছি। তো ঘর থেকে আর একদম সময় হয়ে উঠেনি যে তোমাদেরকে ইন্ট্রো দেবো, তো ভাবলাম না এখানে এসে ইন্ট্রোটা দিয়ে দিই। তো চলো এখন কোথায় যাই, কি কি শপিং করি সবটাই শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখো। প্রথমে চলে আসলাম সোনার পাপার জন্য শার্ট দেখতে, দেখি এখন কোনটা নেওয়া যায়। ও পুরো কনফিউজড একদম, অনেকগুলো কোনটা নেব কনফিউজড। তো তোমার শপিং শেষ? আই গা দাদা। সোনা বাবা ঘুমিয়েছে যে এখনো উঠেইনি, গাড়িতে ঘুমিয়েছিল। এই দেখো পুরো ঘুনো ঘুনো করছে। সোনা বাবা পুরো ঘুম থেকে উঠে অবাক, আরে কোথায় এসে পড়েছি। ওপা তোমার জন্য শপিং করবো তো। হ্যাঁ বাবা, এখন আমরা চলে আসলাম ভিটু মলে। তো সোনার জন্য একটু ঘরে পরার জন্য কিছু গরমের ড্রেস দেখবো, মানে একটু পাতলা টাইপের ড্রেস দেখবো সোনার জন্য। আর কিছু ওর চুলের গার্ডার ক্লিপ এগুলো নষ্ট হয়ে গেছে, তো এগুলো একটু দেখবো। তো চলো দেখা যাক। এসে পড়লাম আমার ফেভারিট জোনটাতে। সোনা হওয়ার পর এটা আমার ফেভারিট জায়গা। বাচ্চাদের জিনিসপত্র ভীষণ ভালো লাগে, দেখি কি নেওয়া যায়। কোনটা পেরে লইলো মনে কি মেঘও নাকি? বয়স হ্যাঁ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আকর্ষণীয়। পাপা কত খেলনা দেখো, কিছু একটা খেলনা তো নিতেই হবে সোনা বাবার জন্য। কি নেবো ওটাই ভাবছি। এটা তো আছে, ডাক্তারও আছে, ডক্টর সেটও আছে, তারপরে ডাকও আছে। এরকম টাইপ বলগুলো নিলাম নাকি, দেখো। এটা নেবো না, এটা নেবো না, কোনটা নেবো দেখো না। ওটা লো ফ্রুট মানে ভেজিটেবলটা লো, ফ্রুটস না, ফ্রুটস। হ্যাঁ ফ্রুটসটাই না, ফ্রুটস না। দেখো আমি জিনিসগুলো নিয়েছি কত কষ্টে, কোন হাতে ধরবো বুঝে পাচ্ছি না, তার মধ্যে ভিডিও করা। মানে কি এখানে কোনো এরকম বাস্কেট টাইপের কিছু খুঁজে পাচ্ছি না যে ওখানে রেখে নেব। এখানে স্লিপার্স গুলো দেখুন এতটা কিউট, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। কি সুন্দর সুন্দর এখানে ক্রক্স আছে। কি পেয়েছে একটা বাস্কেট, বাস্কেটের মধ্যে এরকম বাস্কেটের মধ্যে পা সোনাই ঢুকে গেছে দেখো। এ না পাপা, গাইস কত কিউট ক্রক্স। এটা হইব নাকি ঘর? কি আদর লাগতেছে দেখো না। কি এখানে বসে আরাম লাগছে? হ্যাঁ আরাম লাগছে এখানে বসে? বসে করে দাঁড়িয়ে? ও দাঁড়িয়ে, হ্যাঁ। তো দেখি যাও, দেখো গাইস কতটা কিউট ক্রক্স গুলো। এই এক জোড়া, এই এক জোড়া, ছোট সাইজের, বেশি নেই। ও এখানে একটা আছে পাপাকে পরানোর পর। এরকম করে ঢুকাই পড়াতে লাগবে। একটু বড় হয়েছে, ঠিকই আছে, একটু বড় হয়েছে। না না একটু বড় ঠিকই আছে। এটা নেবো হোয়াইট কালার। এটা দেখো তো পরে, এটা মনে হইতেছে একটু বেশি ছোট। ঠিক আছে না? হ্যাঁ এটাই নাও। তাই দেখো সোনার ক্রক্স, কখন পড়তে পারবে জানি না, কিন্তু আমি নিয়ে নিয়েছি। এই বিশেষ অফার এখানেই শেষ নয়,
4,999 টাকার কেনাকাটার উপর আপনারা পেয়ে যাচ্ছেন ডাফল ট্রলি শুধুমাত্র 299 টাকায়, যেখানে ফি হচ্ছে 3,990 টাকায়। তো এখন এইদিকে দেখো সোনার যেগুলো ক্লিপস গার্ডার এগুলো নিতে আসলাম, অনেক লাগে এগুলো। দেখো এই যে ভাবছি এরকমই নিয়ে নি, সেম এই যে এটা নিয়ে নিলাম একটা। সানগ্লাস ট্রাই করছে ওর পাপা, দেখো না দিতে পারো তো। বড় হইবা দেখি দেখি পাপা দেখি, এই যে দেখি তা দেখাও। বেশি কালার না এটা খারাপ লাগছে। বাবা এই যে ক্লিপ কোনটা লাগবে, ক্লিপ দেখো তো কোনটা লাগবে, কোনটা লাগবে। লো না একটা লো, ভালোই লাগছে। চলাই দিছে। দেখো সোনা বাবা আয়না নিয়ে খেলা করছে, ওর দিকে চলছে শপিং, ওর ওটা খবরই নেই ও কেমনে আয়না নিয়ে কথা বলবে, নিজের সাথে নিজে এত ভালোবাসে। তো বাজার হয়ে গেছে, মোটামুটি টুকটাক একটা কেনাকাটা করেছি, যেটা চেয়েছিলাম ওটা নেই, মোটামুটি একটা হয়েছে আর কি সোনা বাবার জন্য। তো এখন দেখি কোথায় যাই, ঠাকুরেরও কিছু জিনিস কেনার আছে, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। ভিটুর থেকে বের হয় এখন আমরা একটা দোকানে চলে আসলাম পিস কাপড় নিতে, গুরুদেব আর লক্ষ্মী ঠাকুরের জন্য দুইটা সেট নিয়ে নিলাম। তো এখন এদিকে দেখো সাইডের সালভার স্যুটটা দেখতে কত ভালো লাগছে, তো আমি দাদাটাকে জিজ্ঞেস করছিলাম প্রাইস কত, তো খুব ভালো লাগছিল আনারকলি স্যুটটা। আমি ঠাকুরের জিনিস নেব ভেবেছিলাম, ঠাকুরের জিনিসও হয়ে গেছে, তার জন্য আমি খুব খুশি। যেটা আমি ভেবে এসেছিলাম ঠাকুরের জিনিস নেবো ওগুলো হয়ে গেছে, তখন দেখি কোথায় যাই। তো আজকে সবাই বলছে কিছু দোকান বন্ধ আছে ডেকোরেশনের, দেখি যদি পাই তো নেব। আর সোনা তো একেবারে গাড়ি দেখে খুব খুশি, কয়টা গাড়ি দেখবে ও নিজে ফুল করতে পারছে না। চুপ থাকো যে তোমার জন্য কি নিচ্ছে। তো ডেকোরেশনের দোকানে এসে পড়লাম, সোনার কিছু ডেকোরেশনের জন্য নেওয়া হচ্ছে, দেখি এখন কতটুকু কি পাওয়া যায়। যে ওর পাপা এখন সিলেক্ট করছে, আর আমি সোনার জন্য একটা লেস নেব, মানে কেউ যে ওর ফটো ফ্রেম আছে ওদিকে ওর পাপা সিলেক্ট করছে কি মানে নেবে আর কি। আর আমি সোনার যে ফটো ফ্রেমটা লাগিয়েছি নতুন, ওটার চারিদিকে লাগানোর জন্য একটা লেস নেব ভাবছি। তো দেখি এখন এখানে পেলে নিয়ে নেব। দেখো আমার সোনা আজকে ভীষণ এরকম নেবো নাকি, এরকমটা এরকম ফুল ছাড়াই নি, একটার মধ্যে তো ফুল আছে। সিঙ্গেলটা এই যে পাতাটা, তো এই যে ফটো ফ্রেমে লাগানোর জন্য ভাবছি এই যেরকম সিম্পল নিয়ে নেব। তো এখানে গুরুদেবের জন্য ভাবছি একটা মালা নেব, এটা ভালো লাগতেছে নাকি ওইটা, এটা দেখো তো এটা লই না আন্টি, এটা কত গো? 60 টাকা। আচ্ছা পাপা ধরে না শোনা, এটা নিয়ে নিলাম একটা গুরুদেবের জন্য। তো মোটামুটি একটা মার্কেটিং কমপ্লিট করে এখন আমরা একটু খেতে চলে আসলাম, মানে ইভিনিং স্ন্যাক্স কিছু একটা। তো এখন হালকা কিছু একটা খেয়ে নেব। সোনা তো মানে
না জল খাওয়ারও নাম নেই, জলটা আমি পুরো নিয়ে এসেছি, মানে জলটা খাওয়াবো যে ওটাও খাওয়ার সময় নেই, মানে কতক্ষণে ও গাড়ি দেখবে, মানে জল খেতে গেলে যদি গাড়ি দেখা মিস হয়ে যায় তার জন্য। এত ফুর্তি আজকে ওর, দেখছো তো এতটা ভালোবাসে গাড়ি দেখতে, প্লাস বাইরের মানে আউটডোর লুকটা দেখতেও বেশি পছন্দ করে। সারাদিন ও ঘরের মধ্যে থেকে থেকেও বোরিং হয়ে যায়। এই যে আমাদের চাও এসে পড়েছে। তো ভাবছি একটা কাটা ক্লিপ নেব, তো এগুলো ভালো লাগছে দেখো, 40 টাকা ভালো আছে, নিউ বের হয়েছে। তো এখন চলে আসলাম একটু পাপার জন্য কেক অর্ডার করতে, মানে এখানে দেখছি আর কি হবে নাকি আমরা যেটা ভাবছি, তো ওটা একটু দেখতে আসলাম। এখানে ক্যাটালগ দিয়েছে, সেম পারবা মানে রেটটা এখন আমরা সোনার বার্থডে ডেকোরেশনের জন্য কিছু জিনিস নিতে চলে আসলাম। তো আগে একটা দোকানে দেখেছি কিন্তু ওখানে পাই, তো নিয়ে নেব। এখন ও নিচ্ছে, ওর বাবা দেখে দেখে নিচ্ছে। আমার লক্ষ্মী সোনা, এটা আমার লক্ষ্মী সোনা, তো তুমি দিকতেই করি না, তুমি দিকতেই করি না। ডেকোরেশনের মোটামুটি জিনিস নেওয়া হয়ে গেছে। একটার মধ্যে কয়টা এখানে সেম না, মানে কয়টা আছে এখানে? এখানে 10টা। হ্যাঁ, আমাদের মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে। তো সোনা বাবা একটু কান্না করছিল, ঘুম পেয়ে গেছে, তো কিন্তু বাইরে যখন গাড়ি টাড়ি দেখছে, আবার লোকজন দেখছে, আবার চুপচাপ হয়ে গেছে, কান্না শেষ ওর। তো এখন গাড়িও এসে পড়েছে আমাদের, তখন চলে যাব। তো একবার রুমে গিয়ে তারপর জিনিসগুলো দেখিয়ে ব্লগটা এন্ড করবো। তো গাইস, এই যে 7টার সময় এসে রুমে পৌঁছলাম। তো এসে নিজেও ফ্রেশ হয়ে সোনাকেও ফ্রেশ করালাম, করিয়ে তারপরও পটি করেছে, পটি পরিষ্কার করিয়ে টরিয়ে তারপর ওর খাওয়া বানালাম, ওখান বানিয়ে ঠান্ডা করে রেখেছি। তো সোনা গেছে পাশের বাড়ি ঘুরতে। তো তোমাদের সামনে ফ্রি হয়ে আমি বসলাম, কি কি জিনিস এনেছি সেটাই দেখাচ্ছি। তো চলো এক এক করে সব দেখিয়ে নিই ঝটপট করে। প্রথমেই দেখাচ্ছি একটা বেডশিট, এই দেখো, এই যে এরকম প্রিন্টেড পিঙ্ক হোয়াইট গ্রিনের মধ্যে। যে পর্দা, যেটা তোমরা অলরেডি দেখেই নিয়েছো ব্লগে, তো এই যে এরকম পর্দা নিয়েছি। তো তোমরা যেটা দুইটা দরজার মধ্যে হোয়াইট কালারের পর্দাগুলো দেখো, ওটা আমাকে বাবু প্রথম রুমে আসার পর দিয়েছিল 2019-এ। এখনো আমি ওগুলোকে চালাচ্ছি। তো ভাবলাম না দুটা পর্দা দিই, এখন অব্দি ওগুলো কিচ্ছু হয়নি, কিন্তু একটু চেঞ্জ করতে ভালো লাগে না, বিশেষ করে ওকেশনের জন্য নিলাম এই দুটা পর্দা। ওকেশন শেষ হলে আবার চেঞ্জ করে দেবো, তখন নর্মাল এগুলো লাগিয়ে দেবো হোয়াইটগুলো। তো এগুলো ওকেশনের জন্য নিলাম দুইটা, হোয়াইট আর স্কাই ব্লুর মধ্যে, ভালো লেগেছে। এই যে সেম ডিজাইন, সেম কালার, সেম প্রিন্ট, দুটা ম্যাট নিলাম। যেহেতু ঘরে এখন বাচ্চা আছে, ওর জন্য বিশেষ করে জিনিসগুলো মাইন্ডে রেখে জিনিসগুলো নিয়ে আর কি ভাবে, ধরো এরকম ম্যাট হিসাবেও ব্যবহার করতে পারবো, বা ওকে এখানে বসিয়ে কিছু খেলাধুলা করতে পারবো, বা খাওয়াতেও পারবো, সব দিকে ইউজ হয়ে যাবে আর কি। তো দুটা নিলাম। এই যে অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল একটা পঞ্চপ্রদীপ নেব, এই যে নিয়ে নিলাম ফাইনালি। তারপরে নিলাম ঠাকুরের জন্য এই যে দুটা পিস কাপড়, সুতির কাপড়, একটা হোয়াইট ব্লুর মধ্যে প্রিন্ট, একটা রেড গোল্ডেনের মধ্যে প্রিন্ট, একটা লক্ষ্মী মায়ের জন্য আর একটা গুরুদেবের জন্য। দুটা সুতির কাপড় নিয়েছি ঠাকুরের জন্য।
তারপর নিলাম একটা খুন্তি। এরকম খুন্তি আমার ব্যবহার করতে অনেকদিন ধরে ইচ্ছা ছিল, মানে ভালো লাগে ছোটোর মধ্যে না। আর যখন যে অনেক লোকজন থাকে ঘরে, ধরো একটা খুন্তি দিয়ে মানে পোষায় না আর কি, দুইটা থাকলে দুই চুলাতে দুইটা রান্না বসিয়ে দিলে ভালো হয়। এখন আমার নিজস্ব জিনিসপত্র থেকে আমার এগুলো জিনিসের বেশি লোভ হয়েছে, বাসনপত্র। আমি নিজের জন্য ওরকম কিছুই নিইনি, মানে কিছুই নিইনি, খালি ক্লিপ নিয়েছি যেটা দেখাবো, যে সোনার ফটো ফ্রেমে লাগাবো বলে। তো এটা একবারে লাগিয়ে তোমাদেরকে দেখাবো, তো এটা রাখলাম। আর এই যে এটা নিয়েছি গুরুদেবের জন্য মালাটা, যেটা অলরেডি তারপর নিলাম এই যে চিমটি, যেগুলো খুব দরকার। ওখানে সোনার ছোট ছোট কাপড়গুলো ছাদে মেললে হাওয়াতে এদিক ওদিকে চলে যায়, তার জন্য এটা এখন খুব জরুরি হয়েছে আমার। অনেকগুলো ছিল, তো পিনগুলো পরে গেলে তো এগুলো নষ্ট হয়ে যায়, তার জন্য এক পাতা নিয়ে আসলাম। তারপরে এই দেখো নিয়েছি সোনার জন্য ক্লকস, এটাও তোমরা দেখেই নিয়েছো। এই যে এত কিউট লেগেছে, মানে ও হাঁটা শিখতে না শিখতে আমি জুতো নিয়ে নিচ্ছি। হাঁটা শিখলে যে কি করব, পাগল হয়ে যাবো আমি। দেখো এখন বিশেষ করে ওর জন্যই আমি বাইরে যাই, যাতে ওর জন্য কিউট জিনিসগুলো আনতে পারি। এই যে কত আদর লাগছে না? তা তোমাদেরও কেমন লেগেছে জানিও। এই যে তারপর নিলাম সোনার জন্য গার্ডার, যেগুলো খুব দরকারি, প্রত্যেকটা দিন লাগছে। আর এরকম ছোট ছোট জিনিসগুলো না, মানে যত বেশি থাকে অত কম মনে হয়, কেন এগুলো হাতের সামনে সহজে পাওয়া যায় না, এদিক থেকে ওদিক চলে যায়। তো তার জন্য এরকম বেশি করে নিয়ে রাখলাম। এই যে যতদিন অবধি চুলটা ওর বড় থাকবে ততদিন আমার চুলের উপর ওর শখটা মেটাবো, এই যে এরকম জিনিসগুলো দিয়ে। হেয়ার গার্ডারের কতগুলো সেট ছিল, ওটা নিয়ে নিলাম আমার জন্য। এই যে তারপর নিলাম একটা ওয়াটার বোতল, এই যে পার্পল কালার। তারপর নিলাম সোনা আর সোনার পাপা দুটো সানগ্লাস, এটাও তোমরা দেখে নিয়েছো। এই যে সোনার জন্য, এই যে সোনার পাপার জন্য দুটো সানগ্লাস নিয়ে নিয়েছে বাপ বেটা। তারপরে এই যে একটা ট্রের মতন নিয়েছি, এটা বিশেষ করে সোনার জন্যই, কারণ সোনার প্রত্যেকটা খাওয়া মানে যেরকম চালের গুঁড়া, ডালিয়া, ওটস, এগুলো আমি সব আলাদা আলাদা জায়গায় রাখি। তো জিনিসগুলো এরকম অগোছালো থাকলে দেখতেও ভালো লাগে না, তার জন্য এই ট্রেটা নিলাম। ওর প্রত্যেকটা খাওয়ার কন্টেনারগুলো আমি এটার মধ্যে ক্যারি করে রাখবো, তখন সুবিধা হবে, এটা দেখতেও ভালো লাগবে। এই যে নিলাম এই যে ট্রেটা। তো বুদ্ধিটা কেমন হয়েছে জানিও। একটা জায়গার মধ্যে থাকলে না নিতেও সুবিধা হয়, প্লাস জিনিসগুলো সেফটিও থাকে, আর যেও নিবে তার ফট করে সুবিধা হয়ে যাবে। এটা নিয়ে নিলাম। তারপর নিলাম ক্লিপস, যেটা আমার প্রত্যেক দিন একটা হলো ক্লিপস ভাঙবে। এই যে 3টা ক্লিপস নিয়েছি, 2টা স্কাই ব্লু আর একটা পিঙ্ক পার্পল। তো একটা আমার জন্য আর একটা বুলটি আর প্রীতির জন্য নিয়েছি। এই যে এইটা নিয়েছি, এই যে একটা ব্ল্যাক কাটা ক্লিপ আর একটা ইয়েলোর মধ্যে। ক্লাচার ভাঙতে 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 এখন আমার কাছে শুধু একটা ক্লাচার আছে, তার জন্য আমি নিয়ে রাখলাম। কেন ক্লাচার খুব জরুরি, বিশেষ করে গরম দিনে, তার মধ্যে সোনা তখন চুলগুলো এদিক থেকে এদিকে টানাটানি করতে থাকে। কাটা ক্লিপ নিলাম। আর এই ইয়াররিংসটা দেখো আমি নিয়েছি আমার জন্য, এই যে রাউন্ড শেপের মধ্যে। আর এই যে সোনার জন্য এখন তো গরম পড়ে গেছে, গেঞ্জি। এই যে একটা প্রিন্ট গেল স্কাই ব্লুর মধ্যে, এই যে এরকম প্রিন্ট। আর একটা হলো এই যে তিনোটা আলাদা আলাদা ইমোফেস, আর কাপড়টা খুবই সফট, তার জন্য নিয়ে নিলাম। সোনা পরে বেশ আরাম পাবে। এই দেখো, এটা বিশেষ করে পাপারই পছন্দ। এখানে যত কিছু দেখতে পাচ্ছ এগুলো সোনার সব বার্থডে ডেকোরেশন রিলেটেড জিনিস। তো তোমরা সময়ের সব তো দেখতেই পারবে, আর অলরেডি তোমরা একটু একটু দেখেই নিয়েছো। তো ডেকোরেশনের সময় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, বার্থডে রিলেটেড সব ভিডিও আজকেই চলছে। আর কেকটা আমরা মানে ওখানে অর্ডার দিতে গেছিলাম, অর্ডার দিইনি, মানে ঠিকঠাক করে এসেছি। এরকম বানাতে পারবে নাকি ওরা, তো বলেছে পারবে। তো বার্থডে 2 দিন আগে আমরা ওটা অর্ডার করে দেব, ফোন নাম্বার নিয়ে এসেছি, কন্ট্যাক্ট করলে হয়ে যাবে। তো এই ছিল জিনিসপত্র। জিনিসগুলো দেখছি, তার মধ্যে আমার একটা মন খারাপ হয়ে গেছে, যে সোনার জন্য যেটা আমি একটা খেলনা নিয়েছিলাম, তোমরা ভিডিওটা দেখেওছো হয়তো, যে ভেজিটেবলসের যে পিপকগুলো বাসির, ওগুলো নিয়েছিলাম, কিন্তু আমি ওটা উপরে রেখেছি, যে ওটা আর মানে বাস্কেটে নিতে ভুলে গেছি, ওটা আর নেওয়াই হয়নি। তো সোনার পাপা যখন
যখন যাবে ওটা নিয়ে আসতে বলবো, কেন ওটা আমার খুব ইচ্ছা ছিল সোনার বার্থডেতে ওটা দেবো বলে এক্সট্রা করে। কিন্তু সোনার জন্য আমি একটা বার্থডে গিফট এনে রেখেছি অলরেডি, এটা তোমরা পরে দেখতে পারবে। তো ওটা আমার ইচ্ছা ছিল খুব, আমার মনটা খারাপ করছে যে কেন আমি এটা উপরে রেখেছি, মানে বাস্কেটটা পাওয়ার আগে আমি উপরে রেখেছিলাম, কিন্তু ওখান থেকে যে নিয়ে আবার নিচে রাখবো ওটা আমার মাইন্ডের থেকে একেবারেই চলে গেছে। এরকম কোনোদিন হয় না, ফার্স্ট টাইম হয়েছে, আর বিশেষ করে ওর জিনিস তো তার জন্য বেশি খারাপ লাগছে। তো ওর পাপা যখন যাবে ওটা নিয়ে আসতে বলবো। তো ঠিক আছে, চলো এখন এই ফ্রেমটার মধ্যে লটটা লাগিয়ে নিই, তোমরা সেটা একবার দেখে নাও। আর ফটো ফ্রেমটার চারিদিকে এখন পাতার বাহারটা লাগানো হচ্ছে বেশি। তো এই দেখো সোনার বড় ফটো ফ্রেমটা এই জায়গাটাতে লাগানো হয়েছে, কেন কি একজন দিদি আমাকে সাজেস্ট করেছিল যে এই জায়গাটাতে লাগাতে, দুইও গোপালকে একসাথে রাখতে। তো দুইও গোপালকে একসাথেই রাখলাম। আর দিদি তুমি বলেছো যে দুইও গোপালকে একসাথে রেখেছো, এখন দুইও গোপাল গল্প করবে আর দুষ্টুমি করবে। ঠিকই বলেছো, একদম কারেক্ট বলেছো। এই গোপাল সোনা আমার সোনাকে বুদ্ধি দেবে, আর আমার সোনা আমাকে বুদ্ধিগুলো নিয়ে নিয়ে জ্বালিয়ে খাবে। না বাপ্পা, না না বাবা, ও বুঝো, ও বুঝো, ও পাপা দেখো, পাপা না আমাকে দিতে শিখেছে, দেখো। আর মাম্মামকে দাও তো, দেখবে আমাকে দেবে। ওরে বাবা রে, থ্যাংক ইউ পাপা। ওটা দেখেছো ঘুম করছে। রিমোটটা দাও তো বাবা, মাম্মামকে রিমোটটা দাও। দেখেছো, আবার দেওয়ার সময় মুখে একটা ভরা স্মাইল থাকে, কেন কি দেওয়ার পর আমি এরকম করে যে ওকে রেসপন্স দিই, তার জন্য খুব বেশি খুশি হয়। পাপা এটা দাও, আমাকে দাও। দেখেছো, ওই দেখো মুখে স্মাইল, মানে ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও। ফিরে আসছি খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা সবাইকে।